ঘুমের মধ্যে যে বোবা বা জিনে ধরে, এটা কি আসলেই সত্য? হিজড়া সন্তান কেন জন্ম নেয়? বাচ্চা হওয়ার জন্য কোন আমল করতে পারি? ডান পাশে নাকের ফুল পড়লে কি সমস্যা হবে? জামাতে নামাজ আদায় করার সময় নিজের কোনো ভুল হলে সেক্ষেত্রে কি করা উচিত? কারো গায়ে পা লাগলে করণীয় কি? শিশুরা ঘুমের মধ্যে হাসে বা কাঁদে কেন? মেয়েদের অসময়ে চুল সাদা হয়ে গেলে হেয়ার কালার ব্যবহার করা যাবে কিনা? ওয়াসেক আহাদ আপনি জানতে চেয়েছেন, জামাতে নামাজ আদায় করার সময় নিজের কোনো ভুল হলে সেক্ষেত্রে কি করা উচিত? দেখুন, জামাতে যদি আপনি একাকী জামাতে যদি নামাজ আদায় করেন ইমামের সাথে, তাহলে সেক্ষেত্রে আপনার ভুলটা যদি হয় ফরজ ছুটে যাওয়া, তাহলে সেক্ষেত্রে আপনাকে ওই নামাজ আবার পড়তে হবে। আর যদি ওয়াজিব ছুটে যায়, তাহলে একাকী নামাজ পড়লে যেরকম সিজদা সুজুদ দেওয়া লাগতো, জামাতে নামাজ পড়লে ওয়াজিব ছুটলে আর সিজদা সুজুদ দেওয়া লাগবে না, সুন্নাত ছুটলে তো দেওয়া লাগবেই না। ইভা অপরাজিতা এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, শিশুরা ঘুমের মধ্যে হাসে বা কাঁদে কেন? শিশুরা কেন বোন ইভা, এটা তো আমরা বড়রাও ঘুমের মধ্যে কিন্তু হাসি এবং কেঁদে থাকি, অর্থাৎ হাসি কান্না ঘুমের মধ্যে এটা হয়ে থাকে সাধারণত। মানুষ যখন স্বপ্ন দেখে তখন শিশুরাও কিন্তু স্বপ্ন দেখে, আর সেই স্বপ্ন দেখার পরেই তারা হাসে বা কাঁদে, স্বপ্নের অবস্থার উপর নির্ভর করে। মেয়েদের অসময়ে চুল সাদা হয়ে গেলে হেয়ার কালার ব্যবহার করা যাবে কিনা? হেয়ার কালার বলতে আপনার মেহেদি ব্যবহার করতে পারেন, কিন্তু কালো কোনো কিছু ব্যবহার করতে পারেন না, আর্টিফিশিয়াল কোনো কিছু ব্যবহার করবেন না, যার ফলে একটা আবরণ তৈরি হয় চুলের উপরে। সুমন আমি জানতেছেন, কারো গায়ে পা লাগলে করণীয় কি? ভাই সুমন, এটি যেহেতু আমাদের সমাজে দর্শনীয় মনে করা হয়, ত্রুটির বিষয় মনে করা হয়, সেজন্য কারোর গায়ে যদি পাও লেগে থাকে, তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তিকে সম্মান করা উচিত, যাতে তার অসম্মান না হয়। তাকে এটা বোঝানো উচিত যে আমার অনিচ্ছা লেগেছে, বাস এটা করা যেতে পারে, এটাতে কোনো অসুবিধা নেই। আরাবিয়ানরা কারোর গায়ে পা লাগলে সেটা কোনো দর্শনীয় মনে করে না, যার কারণে তাদের ওখানে বিশেষ কোনো কিছু করার নাই। এটা আমাদের অঞ্চলে যেহেতু এটা দোষের ওরফের ভাষাকে, এটা কিন্তু আমাদের অঞ্চলের ভাষা, আমরা এটাকে খারাপ কোনো এক জায়গায় একটা ভাষা যখন গালি হিসেবে ব্যবহার করা হয়, সেটা ব্যবহার করা গুনাহ। একই ভাষা অন্য কোনো এলাকায় বুলি হিসেবে ব্যবহার করা হলে, গালি হিসেবে না করা হলে সেটা গুনাহ হবে না। ঠিক তেমনি ভাবে পাও লাগার বিষয়টি। রুবাইয়া রোমানা আপনি জানতে চেয়েছেন, ডান পাশে নাকের ফুল পড়লে কি সমস্যা হবে? কোনো অসুবিধা নেই। ডান পাশে বাম পাশে আপনি নাকের ফুল কোন পাশে পড়বেন এটা সম্পূর্ণ আপনার ব্যাপার, কোনো অসুবিধা নেই। তবে যদি ডান বাম দুইটাতেই ব্যবহার করার মতো অপশন থাকবে, তাহলে সেক্ষেত্রে ডানকে আল্লাহ তাআলা পছন্দ করেন, আগে ডান দিয়ে শুরু করাটাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। নাসরিন সুলতান আপনি জানতে চাইছেন, বাচ্চা হওয়ার জন্য কোন আমল করতে পারি? বাচ্চা হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এই জাতীয় দোয়াগুলো পড়বেন, যেগুলো নবী রাসূলগণ আল্লাহর কাছে করেছেন। সোহেল রানা জানতে চেয়েছেন, হিজড়া সন্তান কেন জন্ম নেয়, এটা নিয়ে একটু ব্যাখ্যা দিবেন? এ বিষয়ে আমার কোনো ইলম নাই ভাই সোহেল রানা, যে হিজড়া সন্তান কেন জন্ম নেয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করেছেন, তারা তাদের সৃষ্টিগত কিছুটা ত্রুটি রয়েছে, এর বাইরে কিছু নয়। এটার কোনো বৈজ্ঞানিক গ্রহণযোগ্য ব্যাখ্যা আছে কিনা ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ থেকে আমার জানা নেই, বা ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ থেকেও এটার কোনো ব্যাখ্যা নির্দিষ্ট করে আলাদা আছে বলে আমার জানা নেই। নওজাহাত আপনি জানতে চেয়েছেন, ঘুমের মধ্যে যে বোবা বা জিনে ধরে, এটা কি আসলেই সত্য? ধরে এটা তো ঠিক বোন, এখন সেটা কি জিন নাকি এটা স্বাস্থ্যগত কোনো সমস্যা, সেটা আমাদের ভালো জানা নেই। আমাদের ডাক্তারগণ, চিকিৎসকগণ এটাকে স্বাস্থ্যগত কোনো সমস্যার কথা বলে থাকেন, অতএব সেটা হতে পারে। কোরআন হাদিস থেকে এরকম কিছু নির্দিষ্ট করে বলা হয়নি যে আমরা এটাকে বোবা জিনি বলতে বাধ্য। এটা আমাদের দেশে বোবা জিন হিসাবে প্রচলিত আছে।